হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? চলেন এই চুড়িটা কিভাবে বানিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি চুড়ি তৈরি করার জন্য প্রথমে একটা চুড়ির বেজ নিয়ে নিয়েছি আর নিচ্ছি কাপড়টাকে আমি কেটে মাঝখান থেকে একটা ভাঁজ করে নিয়েছি। এখন এই চুড়িটাকে কাপড়ের সাথে আটকানোর জন্য আমি এখানে B7000 গ্লুটা ব্যবহার করছি। এই গ্লুটাকে একটু দিয়ে তারপরে আমি কাপড়টাকে পেঁচিয়ে নিব। কাপড়ের মাথাটায় একটু গ্লুর সাথে খানিকক্ষণ আটকে ধরে রাখলেই এটা ভালোভাবে সেট হয়ে যাবে। এরপরে আমরা কাপড়টাকে চুড়ির সাথে পেঁচাতে থাকব। আর এখানে বলে রাখি, অনেকেই দেখলাম আমার আগের চুড়ির ভিডিওগুলোতে সবাই জিজ্ঞাসা করেছেন এই চুড়ির বেসটা কোথায় পাওয়া যায়। আপনারা যেখানে চুমকি পুঁথি লেস ফিতার দোকানগুলোতে আছে সেখানে খোঁজ করলেই খুবই অল্প দামে এই চুড়ির বেসগুলো ওখান থেকে কিনে নিতে পারেন। দোকানে গিয়ে আপনারা আপনাদের হাতের সাইজ অনুযায়ী সেখান থেকে দেখে শুনে কিনে নিতে পারবেন। আবার আজকাল অনলাইন পেজগুলোতেও চুড়ি তৈরির যাবতীয় জিনিসগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যায়। সেখানে আপনারা চুড়ির বেস এবং যাবতীয় জিনিসগুলো সেখান থেকেও নিয়ে নিতে পারেন। এখন কাপড়টা যখন শেষ হয়ে আসবে, শেষ মাথাটাকে আমি একটু মুড়িয়ে তারপরে গ্লুর সাহায্যে লাগিয়ে দিব। আপনারা ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি। এখানে আমি গ্লুটা লাগিয়ে কিছুক্ষণ এভাবে ধরে রাখবো। এতে করে কাপড়টা খুব ভালোভাবেই চুড়ির সাথে সেট হয়ে যাবে। এরপর আবার একটু গ্লু নিলাম আর এখানে আমি একটু জরি সুতা নিয়ে নিচ্ছি। এই সুতাটাও কিন্তু দোকানে গজ হিসেবে কিনতে পাওয়া যায়, সেখান থেকেই আমিও নিয়েছি। এখন এই চুড়ির সাথে আমি এই সুতাটাকে পেঁচাতে থাকবো। এভাবে পেঁচাতে থাকবো। তারপর শেষ হয়ে আসলে ঠিক একইভাবে আমি উল্টা পাশও পেঁচিয়ে নিব। এই ভিডিওটা কোনোভাবে আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে অথবা শ্যুট করা হয়নি। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে করেছি। এরপর আমি যেই ফাঁকা অংশগুলো আছে সেগুলোতে একটু একটু করে গ্লু লাগিয়ে দিচ্ছি আর ছোট সাইজের গোল্ডেন কালারের চুমকি লাগিয়ে দিব। পুরা চুড়ি তৈরি করার সময় এই জিনিসটাই করতে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। এখন আমি সুই সুতা নিয়ে নিচ্ছি। সুতাটা আমি সেম কাপড়ের কালারের ব্যবহার করছি। এখন এটাকে একটু ভেতর থেকে একটা গিট দিয়ে ভেতর থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ঠিক কাছাকাছি থেকে আরও একটা সেলাই দিয়ে এখানে আমি কিছু গাজরা পুঁথি ব্যবহার করছি। এগুলাকে পাঁচটা পাঁচটা করে একবার এক সাইডে আবার কিছুটা গ্যাপ রেখে দূরে আরেক সাইডে আমি আবার পাঁচটা করে এই গাজরা পুঁথি লাগিয়ে দিব। আপনার ভিডিওটা লক্ষ্য করলেই বুঝবেন এটা কিভাবে করেছি। এখানে আমার যেহেতু গ্লু লাগানো সুইটা ওঠাতে একটু কষ্ট হচ্ছিল, তারপরে এইভাবে আমি কষ্ট করে সবগুলা লাগিয়ে শেষ করলাম। আর শেষ মাথাটা একটু সেলাই করে লাগিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুব সুন্দর একটা হাতে তৈরি চুড়ি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না।
আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।